অনেক কথা বলেছো। তোমার জন্য আমি গরম গরম খাবার এনেছি। তা তো তুমি আনবে একদিন শোবা আমি বলো তো তুমি আমার জন্য কি উত্তম খাবারটা নিয়ে এসেছো? আরে তোমার জন্য কি উত্তম উত্তম খাবার এনেছি জানো? দিয়া বাজা তোমার তো দাঁত নাই, তার জন্য তোমার জন্য নরম নরম খাবার এনেছি। কেন মুখে দিয়ে কচুটা খাইয়া ভালো। হ্যাঁ হ্যাঁ আমি থাকতে বলি তুমি যে আমার কথা ভালো থাক। হ্যালো এই ও কি দাদা তাড়াতাড়ি মেকআপ ম্যান কি খাবার এনেছি সেটা আগে শুনবে না? বলো বলো আরে আমাদের কটিয়াটি থেকে চম্পা আছে না, জি জি চম্পাটা আমাকে খাবার দিয়েছে তোমার জন্য। কি খাবার জানো? কি খাবারটা বলো তো? বেগুন ভর্তা। এটা মুখে দিলে আর কি তার সাথে আছে কচুর লতি। আছে না কচুর লতি? আরে সেটা তো পিস্তা পিস্তা মুখে কচুরটা দিবে। কিন্তু তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটা একেবারে তাহলে তুমি এখন তুমি জানো আমি তোমার আজকে 15 দিন হয়েছে বিয়া করছি। তুমি এই সোনালি মহিলা লই। আরে শোনো, তুমি কি বলবে? আমার বাপে তোমার কাছে বিয়ে বসে দেওয়ার আগে একটু কি তোমাকে দেখতে পারলো না? কেন তুমি বলো সুন্দর। আচ্ছা দর্শক ভাই, আপনারাই বলুন, আমার মতো একটি মেয়ের সাথে কি ওনারে মানায়? আমি কেন বলবো সবটা নাকি থাক এখন জলদি বাপের চলে আসো। আমি যাবো না। আরে আমি জোয়ানের চেনাইয়া কাছে আমার বাবাই দিয়েছে। আরে বলে চালা আমি চাই না রে মরে
এই শোনো, এই, তুমি যে বলছো তাই বলে মহারাজ কি আমাকে ধরে নিয়ে যাবে নাকি? তুমি যদি তোমার এই সুন্দর নাকের আগাটা কেটে ফেলো বাবা বলে কি? তাহলে আমার মনে হয় এই রাজ্যে থাকা যাবে, নইলে ওই সালা সুয়ার খাবারটা রাজনীতির রাজা একবার ছবি নজরে পড়ে তারপর কি করবি? তাহলে আমার কানে এই শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তাহলে তোমাকে একটা কথা বলি। বলো বলো বলো। না, আমার এই দেশে আর থাকারও দরকার নেই। আর আমরা কি সুন্দর করে তীরের মতো নাচছি, কুকুরটা যদি কেটে পড়ে তাহলে আমার সুন্দর জিনিস চেহারাটা নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো চলো আমরা চলে যাই। তাহলে চলো, তুমি আমার সাথে চলো। ওই সুয়ার খাবারটা রাজনীতির রাজা যদি একবার দেখতে পারে তাহলে একেবারে ঠান্ডায় দিব, ঠান্ডায় দিব। অনেকটা ভাইয়া